লগন বয়ে যায়, মেঘ গুড় করে ছাড়ে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্পূর্ণ ঘুরতে যাওয়ার ব্লগ সকালবেলায়, সকাল সকাল মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা একটু অন্যরকম, কারণ এটা ছিল স্কুল এক্সকারশন, জিওগ্রাফি এক্সকারশন। ছেলেমেয়েদেরকে ঘোষপাড়া থেকে আমাদের বাসে তোলা হয়েছিল, আমরা চলে গিয়েছিলাম সুন্দরবন। তো আমাদের ফিল্ড সার্ভে যেটা ছিল সেটা ছিল সুন্দরবনের পাখিরালয়ের গ্রামে। আমরা যেতে যেতে মাঝখানে একটু দাঁড়ানো হয়েছিল, ম্যাম একটু সবাইকে টোস্ট, চিপস, বাচ্চাদের চা ঠা সব খেলো, একটু জাস্ট ব্রেকফাস্ট। তারপরে আসল মেইন ব্রেকফাস্টটা তো লঞ্চে গিয়েই হবে, কারণ লঞ্চেই আমাদের সারাটা দিন কাটবে। বাসে ছেলেমেয়েরা হই হুল্লোড় করতে করতে, আনন্দ নাচানাচি করতে করতে কাটিয়ে দিল। আর মনে হলো যেন দেখি আমরাও আমার তো স্পেশালি মনে হচ্ছিলো যে আমিও সেই 11-12 ছেলেবেলায় ওদের দেখে যেন মনে হচ্ছে যে ফিরে গেছি। এত ভালো লাগছিল। আমার আগের স্কুলে যখন গিয়েছিলাম ঠিক এটাই হয়, জানো তো, আগের স্কুলের বাচ্চাদের নিয়ে যখন গিয়েছিলাম, এইবারও তাই, যে এই সময়টা ছেলেমেয়েদের সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয় সব শিক্ষক শিক্ষিকাদের সাথে। হয়তো স্কুল জীবনে ফিরে গেলে আবার সেই পুরনো জীবনে চলে যাই, কিন্তু এই কটা দিন যখন এক্সকারশনে যাওয়া হয় সম্পূর্ণ একটা আলাদা সময়, মুহূর্ত যেন ক্যামেরাবন্দি হয়ে থাকে। তারপর যখন লঞ্চে ওঠা হলো, ওখানে লঞ্চেই একটু মাঝে 2-1 জায়গা, রবীন্দ্রনাথের বাড়ি, হ্যামিল্টন সাহেবের বাড়ি, সেগুলো ঘোরানো হলো বাচ্চাদেরকে। তার সাথে সাথে তো ব্রেকফাস্টে ছিল বেশ ভালো লুচি, আলুর দম, মিষ্টি। লাঞ্চেও কাতলা, কালিয়া, গলদা চিংড়ি ভীষণ ভীষণ ভালো ছিল। তারপরে ওখানে পৌঁছেই সন্ধ্যাবেলা ছিল স্ন্যাক্স, আর বাচ্চাদের তো ভীষণ আনন্দ, কারণ যারা 11 তাদের তো ফার্স্ট টাইম। আর তার সাথে সাথে থাকে হচ্ছে গিয়ে, যেখানেই যাওয়া হয় জানোই তোমরা, সেইখানকার ট্রাইবাল পিপলরা তাদের সেই নাচগুলো করে সন্ধেবেলায় গানের সাথে, সে এক অদ্ভুত অনুভূতি। আর সবশেষে যখন তারা বলে যে আপনারাও চলে আসুন, ছেলেমেয়েগুলোর জোরজার যখন করছিল, আমি, ম্যাম, আমরা সবাই তার সাথে একটু তালে তাল মেলালাম, একটু তাদের সাথেও কোমর দুলালাম। যেন একটা অদ্ভুত শান্তি, ভালো লাগা, আনন্দ সব মিলেমিশে থাকে এই সময়টায়। আর আমাদের সাথে আমরা 4 জন টিচার গিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে কি 2 জন মেল, 2 জন ফিমেল টিচার ছিলাম আমরা। আর যিনি ছিলেন আমাদের ম্যাম, সত্যি কথা বলতে ম্যাম আমাদের সকলের টিচার, মানে আমরা স্টুডেন্টরা প্লাস আমরা যে 3 জন টিচার গিয়েছিলাম তাদেরও আমাদের হচ্ছে গিয়ে টিচার ম্যাম। তো সবার ছাতা হচ্ছে গিয়ে আমাদের ম্যাম। তো সবার সাথেই একসাথে মিলেমিশে আনন্দ। তারপরে ট্রাইবাল যারা রয়েছে তাদের নাচ হয়ে যাওয়ার পরেই ছিল যেটা আসল আকর্ষণ, সন্ধেবেলায় হতেই হবে। স্কুল বা কলেজ এক্সকারশন মানে ক্যাম্প ফায়ার। তো ক্যাম্প ফায়ারের সাথে টিচারদের একটু কিছু পারফরমেন্স, ছেলেমেয়েদের পারফরমেন্স, তার সাথে একটু করে নাচানাচি, কোমর দুলানো, সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর সন্ধে। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, কারণ সকাল হলেই তো আসল কাজ ফিল্ড সার্ভে। তো আমরা গ্রামে গিয়ে সব টিচাররা বিভিন্ন গ্রুপ করে বেরিয়ে গেলাম সার্ভে করতে। মানুষগুলো না খুব ভালো ছিল, সবাই সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়া। আর গ্রামের মানুষ তো এত আতিথেয়তা, এত যত্ন। তার মাঝখানে আমরা কিনে নিয়েছিলাম একটু কয়েকজন মধু। তার সাথে সাথে ছিল মার্কেট সার্ভে, ছেলেমেয়েরাও টুকটাক কিছু কিনছিল, সবাই মিলে একটু কেনাকাটি। তারপরে আবার লঞ্চে উঠে যাওয়া, লঞ্চে উঠেই আবার ঘোরাফেরা বিভিন্ন জায়গায়, তার সাথে খাওয়া দাওয়া, লঞ্চে বসে একটু গান বাজনা, এক অদ্ভুত সুন্দর সময় যেন কাটলো। বাড়ি ফেরার সময় মনটা ভারাক্রান্ত হয় সকলেরই, আবার পরের বছরের অপেক্ষায় থাকা। তো তোমাদের কেমন লাগলো তোমরা ব্লগটা জানিও কমেন্ট করে। শেষে আমাদের ছোট ছোট টুকরো টুকরো পারফরমেন্সের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। আমি স্তব্ধ চাপার তরু গন্ধে ভরে, তন্দ্রাহারা গো নদী আপন বেগে আকুল ধারা। তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের মাকে মাকে। জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো। তার ডানা কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। জলের ধারা বলেন বাবু হাবিব লাভের জন্মাতি সাহারা। কুমির কাঁদতে থাকে তাই আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু
মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ দিনা, আজ সবার মিলন দিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ দিনা, আজ সবার মিলন দিনা এমন জীবন বৃথা যায়। এদেশ কুমার আমার এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আর কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি চাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর, আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর।